যায় মেঘের বুঝলি বললাম পাটা আমার এখনই ভিজে যেত। হ্যাঁ দাও দাও ওটুকু নে। আজকের দিনটা এইভাবেই শুরু করেছি বুঝলে, ঝমঝম বৃষ্টি, আর বুবলাকে এখন দিতে যাচ্ছি হচ্ছে স্কুলে। তবে হ্যাঁ, বৃষ্টিতে ভিজতে আমি আর বুবলা দুজনাই ভালোবাসি, কিন্তু আর ভাল লাগছে না। এত পরিমাণে প্রত্যেক দিন বৃষ্টিতে ভিজছি তো এবার নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে। বুবলাও এই জ্বর সর্দি থেকে উঠলো, আর আমার তো লেগেই আছে। তো চলো এখন আমি ঝটপট করে বুবলাকে স্কুলে দিয়ে আসি, তারপর ঘরের কাজগুলো সেরে নেবো। জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই। বাড়ি ফিরতে না ফিরতেই এই যে ঢাক দিচ্ছে, দিদি ভাই খসটা ডাল যা নেবার নিয়ে নিন, কারণ চাষে চলে যাব আর আমি এখন কয়েকদিন আসবো না। এই দাদা ভাইয়ের কাছে গোবিন্দভোগ চাল আর খসটা নিলাম। গোবিন্দভোগ চালটা না এর কাছে নিই, খুব ভালো হয়, এত সুন্দর সেন্ট ওঠে কি বলবো। আর বাজার থেকে নিয়ে আসা হয় ওটাও তো সুন্দর, যথেষ্ট সুন্দর, কিন্তু এরা একটুখানি দামটাও কমে দেয়। আর চাষের জিনিস তো একটু আলাদা রকম থাকে, কোনো রকম পালিশ থাকে না। বাজার থেকে যেটা আনা হয় একদম মিহি ঝরঝরে সুন্দর দেখতে হয় গোবিন্দভোগ চাল, এদের কাছে নর্মালি একটু আতপ চালের মতোই হয়, কিন্তু এর গন্ধই বলে দেয় যে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো যাই হোক, ওইগুলো নেওয়ার পর এখন দেখো আমি চলে এসেছি ঘরের এখন বিছানা তুলছি। আর কালকেই বালিশের ওয়ার টোয়ারগুলো চাদর টাদরগুলো কেচেছিলাম, তো চাদরটা তো রাত্রে পেতে দিয়েছিলাম শোয়ার সময়। আর রাত্রেবেলাতে তো বালিশের কভার লাগাতে নেই ছেলের মাকে, তো সেই কারণের জন্য আমি বালিশের কভারগুলো এখন লাগিয়ে নিচ্ছি। ওই বালিশের উপরে দিয়ে দিয়ে শুয়েছিলাম। আমি আবার কভার না পরানো বালিশে একদম শুতে পারি না। একটা করে কভার পরানো থাকে কিন্তু ওটাতেও শুতে পারি না, এই যেটা উপরে থাকে সেটা দিয়েই মানে শোয়া হয়। তো চলো এখন আমি চটপট করে বিছানাটা ছেড়ে নিই। ভাটায় হাটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই, সত্তর ধানের ছোঁয়া মোহর কিনি সই, বিনি সুতোর মালায় গাথা বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, তারপর আমি করে নিলাম হচ্ছে কাচাকুচি। আর কাচাকুচি করতে গিয়ে তো আমার জামা প্যান্ট অর্ধেক ভিজেই গেছে। আর এই ভেজা ভেজা ওয়েদার, বৃষ্টিতে কিন্তু একদম ভেজা পড়ে থাকতে পারি না, তাই ভাবছি একটুখানি চটপট করে গিয়ে স্নানটাও সেরে নেবো। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ ধরে ভিডিও শুরু করে দিয়েছি, এখনও আমার ইন্ট্রোটা দেওয়া হয়নি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি দেখো স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এরপর কিন্তু আমি চটপট করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। যেন সত্যি আমি এরকম বাসি কাপড় ছেড়ে তারপর ফ্রেশ হয়ে রান্নাবান্না প্রত্যেক দিন করি, কিন্তু যেদিনকে স্নান টান করে রান্না করি সেদিন একটা অন্যরকম ফিল হয়, মানে খুব ভালো লাগে আর কি। তো দেখো এখন আমি কিন্তু এখানে একটুখানি নিজের মতো করে চাউমিন বানাচ্ছি, কারণ তোমরা জানো যে আমি প্রত্যেক দিনই না মুড়ি টুড়ি খাই, অন্য কিছু খাই না। তো আজ আমার ইচ্ছে হয়েছে একটুখানি চাউমিন খাওয়ার, তো সেই কারণের জন্য আমি একটু নিজের মতো করে চাউমিন বানাচ্ছি। তো একটু বেশি করেই বানাচ্ছি, কারণ বউকেও একটু দেবো, মানে আমাদের কাজের বউকে, আর বুগলার জন্য একটু রেখে দেবো যদি সন্ধ্যাবেলায় খায় তাহলেই। মানে এই জল বৃষ্টিতে না আর মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করছিল না, সেই কারণের জন্য আর কি। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তারপর এদিকে দুধটাও হয়ে গেছে, আর আমি ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে তোমার কুকারে আলু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর তোমার আজকে না বৃহস্পতিবার, তোমাদের বলাই হয়নি, আর বৃহস্পতিবার একদম সম্পূর্ণ নিরামিষ, আমার রান্নাঘরে কোনো রকম আমিষ ঢুকবে না, মানে মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু না, সম্পূর্ণ নিরামিষ, একদম ভেজ হয়। আর দেখো না এখানে না আমি দিনের বেলা লাইট জ্বালি না, আমাদের রান্নাঘরে দুটো বড় বড় জানলা আছে, তো খালি চোখে কিন্তু আমাদের রান্নাঘরটা বেশ আলো, কিন্তু যেহেতু আমি ক্যামেরা করছি তো সেই কারণের জন্য দেখো কীরকম একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু যেন যতটা অন্ধকার দেখাচ্ছিল তখন ততটা অন্ধকার কিন্তু আমাদের একদমই নয়। এখন আশা করি বুঝতেই পারছো। তাও তো ক্যামেরার মানে কি হয়েছে কে জানে, দেখো সামনে আসছি তো আলো আসছে, আবার পিছনে চলে যাচ্ছি তো অন্ধকার হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কমেন্টে জানাও যে তোমরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো না ইউটিউব থেকে, আর কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানাও, কারণ আমার খুব জানতে ইচ্ছে করে যে কোথা কোথা থেকে আমার ভিডিও দেখে, কত দূর দূর থেকে আমার ভিডিও দেখো তোমরা। আমার জানলেও মানে কীরকম একটা লাগে যে আমার এই ছোট্ট রান্নাঘর, আমার এই সাধারণ রান্নাবান্না ঘরের কাজের ভিডিও এত দূর দূর থেকে মানুষ বসে বসে দেখছে, আবার তারা এতটা ভালোবাসা দিচ্ছে।
তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটুখানি কালো সর্ষে আর শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে সর্ষেটা দলিয়ে দিলাম হাতা দিয়ে, তারপর পেঁপেগুলো দিয়ে দিলাম। এইভাবে কিন্তু পেঁপে ছেঁচকি খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। মানে পাতলা করে ডাল ভাত আর ওই পেঁপে ভাজা খেতে এত ভালো লাগে না। কিন্তু আজকে পাতলা করে ডাল করব না, আজকে মুগ মুসুরি দিয়ে ঘন করে ডাল করব। পুল্লো বাবা সকালে ডিউটি যাওয়ার সময়তেই বলে গেছে যে আজকে মুগ মুসুরি দিয়ে ঘন করে ডাল করো, করলা ভাজা আর আলু ভাজা করো। ও আবার পেঁপেটা ঝোলে, মানে মাছের ঝোলে, মাংসর ঝোলে, ডিমের ঝোলে খেতে ভালোবাসে, এরকম ডালে বা এরকম ভাজা বা তরকারি খেতে ভালোবাসে না। কিন্তু সেদিন রাত্রেবেলা পাঁপড় দিয়ে পেঁপের তরকারি করেছিলাম, ওফ কী হয়েছিল বন্ধুরা। কিন্তু রাত্রেবেলা না আর এনার্জি থাকে না ভিডিও করা, তাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করিনি। একদিন আমি তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করব। যারা পেঁপে খেতে একদম পছন্দ করো না, তারা এরকম একটা সবজি যদি পাও রুটি বা ভাতে চেটে পুটে খেয়ে নেবে একদম। তার জন্যই কিন্তু আমি বিশেষ করে তোমাদের সঙ্গে ওই রেসিপিটা শেয়ার করব। আসল কথা হচ্ছে আমার মা পেঁপের অনেক রকম করে তরকারি বানাতো, নারকেল দিয়ে, বাদাম ভাজা দিয়ে, কোনো সময় সয়াবিন দিয়ে, কোনো সময় আবার ওরকম পাঁপড় ভাজা দিয়েও। তো সেটাই আমি আর কি করেছিলাম। তো দেখো ওদিকে আমি জল টল নিয়ে এখানে চলে এলাম, ভাজাগুলো করব। তো ভাজাগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ ছেড়ে দিই, তাহলে জল কেটে গেলে পরে তেলটা কম টানে। তো এখানে জিরি করে করলা কেটেছে, আলু কেটেছে, মা সবজি তো ভালোই কাটে। তো দেখো এখানে আমি এগুলো সব নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, আর মাখাতে মাখাতে মনে মনে করছি তলায় একটা থালা দিলাম না, জলটা আবার এখানেই পড়বে, একটা আমার কাজ বেড়ে গেল, আবার আমাকে এখানটা মুছতে হবে। এই যা। তো বন্ধুরা আমার একটাখানি কিন্তু ফেরিওয়ালা এসেছে বুঝলে, বাইরে অনেকজন অনেক কিছু কিনছে। তো আমি তাড়াহুড়ো করে কিন্তু ওখানেও একটুখানি যাব, আর গিয়ে কি কি কিনবো তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। তার আগে তোমরা দেখো এই ফড়িংয়ের লেজে একটা সরু কাঠি ভরে একে উড়িয়ে কে ছোটোবেলায় খেলেছে বলো তো? আমি কিন্তু খেলেছি, তখন তো জানতাম না যে ওদের এটাতে কষ্ট হয়। এখন সোশ্যাল মিডিয়ায় জানতে পারলাম ওটাতে এদের খুব কষ্ট হয়। তো এই দেখো আমি কি কি কিনে নিয়ে এসেছি। তো বন্ধুরা এই দেখো একটা এই জিনিসটা কিনলাম, ঠিক আছে? তো এটা যখন সেজে গুজে পরবো তখন তোমরা দেখবে জিনিসটা ভালো আছে। তো ইমিটেশনের জিনিস রং উঠে যাবে, যতদিন পরবো। আর পরলাম হচ্ছে এই আংটিটা নীল পাথরের, বলছিল কালার যাবে না, মানে জানি না কিসের এটা, বাবা দেখাই যাচ্ছে না, দূর দাঁড়াও লাইটটা জ্বালি। দেখো এই নীল পাথরেরটা পরলাম, ব্যাস এই হাতে ভালো লাগে। আমি সেই ব্রঞ্জেরটা পরেছিলাম, কিন্তু ওটা মেরুরিং, তো অনেকেই বলছে দেখি আমাদেরকে মেরুরিং পরতে নেই এই সেই, তো সে কারণে ওটা আমি খুলে রেখেছি। তো এই আঙুলটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, এটা পরলাম। দেখি যদি বেশি দিন যায়, ভালো যায়, তো আরও দুটো কিনবো এরকম পুজোর সময়তে পরবার জন্য, 12 মাস পরার জন্য। আসলে সোনার আংটি 12 মাস পরলে সোনা তো ক্ষয় হয়, সে কারণে পরা হয় না। এটা সোনার না, হ্যাঁ ব্রঞ্জের। এমনিও ব্রঞ্জ পরা নাকি ভালো, ব্রঞ্জ রূপো এগুলো নাকি শরীরে রাখা ভালো, তো এটাই কিনলাম। আজ ওইখানে দাঁড়িয়ে গেলাম, জলটা ভালো করে নেওয়া হলো না, জল বোধহয় এবার বন্ধ হয়ে গেছে নাকি, আমার উপরে ট্যাঙ্কিও ভরেনি। পেঁপে ভাজাটা নামিয়ে বাকিগুলো করে নিগা। তো এখানে কিন্তু আমার ভাজাগুলো হয়ে গেছে, তারপর দেখি এখানে ভাতটাও হয়ে গেছে, আর ওদিকে গিয়ে কিন্তু অনেক দেরি হয়ে গেল। কারণ জানো তো মেয়েদের একটা কি, ফেরিওয়ালা যদি দুয়ারে দাঁড়ায় তো আশেপাশে সবাই বেরোবে, আর সবার সাথে গল্প, আর এটা দেখা ওটা দেখা, এটা দাম করা ওটা দাম করা করে করে একটু সময়টা বেশিই লেগে যায়। তো দেখো এখানে আমার রান্না বান্না, এই মুগ মুসুরির ডালটা চাপাবো, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ভালো করে ভেজে নিয়েছিলাম, একটা টমেটো দিয়েছিলাম, নুন হলুদ দিয়েছিলাম, আর দুটো তেজপাতা দিয়ে সিটি দিয়েছিলাম। সত্যি ডালটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তোমরা মাঝে মধ্যে এরকম করে ডাল করে খেতে পারো নিরামিষ দিনে, যদিও মুসুর ডালটা আবার সবাই আমিষ বলে, কিন্তু আমরা বৃহস্পতিবার খাই। বন্ধুরা এখানে আমার দেখো পটলের তরকারিটা নামানো হয়ে গেছে, এটা কিন্তু রাত্রের জন্য তরকারিটা, ঠিক আছে? দিনে আমরা খাবো না, দিনে এই ভাজা ভুজি আর এই যা ডালটা যা সুন্দর হয়েছে না। আর এই দেখো বড়া ভাজা হয়ে গেছে, টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি, ওতে একটুখানি শুকনো লঙ্কা ভিজতে দিয়েছি, ঠিক আছে? তো চলো, সেদিনকে বড়ার ঝালটা এরকম করে বানিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল, সেই জন্য আজকেও এরকমভাবেই বানাবো। তো 5 ফোড়ন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দেবো, যেহেতু আমি টমেটো ভাজবো, নাহলে তেল ছিটা পাবে। তাড়াতাড়ি করে ভাবলে রান্নাটা হবে, কিন্তু আমার দেরি হয়ে গেল। এবার এগুলো ভেজে নেবো। তো এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি টমেটোতে, টমেটোটাও গলে যাবে, আর ঝাল দেওয়াটা পরে লাগলে আবার দেখে নেবো। আর অল্প একটুখানি হলুদটাও দিয়ে দেবো। যে কোনো সর্ষে বাটার রান্নাতে না হলুদটা কম দিলেই ভালো হয়, হলুদ বেশি দিলে সর্ষেটা কীরকম একটা অন্যরকম লাগে, সেই কারণে হলুদটা কমই দিলাম। চলো এটা এবার ভাজা ভাজা হয়ে যায় ভালো করে। 12টা বেজে গেল,
ভেবেছিলাম একটু তাড়াতাড়ি রান্না বান্না করে একটুখানি বসতে পাবো, তাহলে ফ্যানের তলায় খুব গরমও লাগছে আজকে। আর আংটিটা খুলে রাখলাম, এই হাতে পরিনি, এই হাতে পরেছিলাম, দেখো খুলে রেখেছি। এখন রোববার এক জায়গায় যাওয়ার আছে, তো সেই কারণে এখন নষ্ট করবো না। যদি পাথর পাথর ইনকেস ছেড়ে গেল, বুঝতেই পারছো ফেরিওয়ালার কাছে জিনিস নেওয়া তো, অনেক সময় ওদের কাছে জিনিস নিলে খুব ভালো হয়, অনেক দিন চলে যায়, আবার অনেক সময় না একদিনও চলে না, এরকম হয়। তো সেই কারণের জন্য। আর বাপরে বাপ যা গরম ভ্যাপসারি না। চলো একটু ঘোলা ঘোলা আসছে, তেল তেলে না আমার ইয়ে হয়ে যাচ্ছে, গরিলা গ্লাসটা একদম নোংরা হয়ে যাচ্ছে। এটা একটু পরিষ্কার করতে হবে, ভিডিও সব ওল্ড ভিডিওগুলো ডিলিট করে ফোনটাকে ক্লিন করতে হবে, কারণ প্রচুর রেকর্ডিং করবো সেদিনকে। এখন দেরি আছে, যাওয়া হবে কিনা তাও ঠিক নেই। এখানে টমেটোটাও হয়ে গেছে সেদ্ধ, কি সুন্দর। আর দেখো আমি দিয়ে দিলাম জল। জল কিন্তু এটা থাকবে না, এতগুলো বড়া তো সব টেনে যাবে। আগের দিন একদম পুরো মাখো মাখো হয়ে গেছিলো। এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এটা ধুয়ে একটু দেবো পরে, ঠিক আছে। তো চলো এটা আমি নাড়িয়ে চাড়িয়ে বড়াগুলো দিয়ে এক ফুট ফুটিয়ে নামিয়ে নেবো। খেতে খুব ভালো লাগে এরকমভাবে শুকনো ভাতে, মানে বোঝাই যাবে না যে তুমি নিরামিষ খেলে না আমিষ খেলে, এত ভালো হয়। বড়াগুলো দিয়ে দিই। হয়ে গেল, এই কটা ভাজা খাওয়ার জন্য থাকলো। এখন দেরি আছে, যাওয়া হবে কিনা তারও ঠিক নেই। আগে থেকে তোমাদের সঙ্গে এত কিছু প্ল্যান করে নিয়েছি। আমি তো কত কিছু করলাম, ব্যাগটা আজকে ধুলাম, ধুয়ে মেলেছি। তারপর ওই ব্যাগটা নেবো কিনা, আমার ব্যাগটাই না আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আমি অনেকগুলো ব্যাগ নামিয়েছি জানো তো, তোমাদের দেখাবো কোন ব্যাগটা আমি নেবো, ড্রেসটার সাথে কোনটা, আসলে কোন ড্রেসটা পরবো ওটাই আমি এখন করতে পারছি না। একবার আমি তো ভেবেছিলাম যা রোদ গরম তাতে করে লং কুর্তি পরবো, তোরা সবাই স্কার্ট বলছে, স্কার্ট তো পরবো না। তো একটা ড্রেস বার করেছি, যেটা আমি গুগল ইভেন্টে পরার জন্য কিনেছিলাম অনলাইন থেকে, তো সেটা ভাবছি পরবো। আর নাহলে ভাবছি যে স্লিভলেস একটা কুর্তি জেগিন্সের সাথে পরে যাবো। তো কোনটা পরবো এখন ডিসাইড করতে পারছি না। দুটোই কিন্তু স্লিভলেস, জানো তো, ওই ড্রেসটাও স্লিভলেস বলতে এতটা, আর কুর্তিটাও স্লিভলেস। তো সেই কারণের জন্য হাতগুলো পুরো রোদে একদম ঝলসে যাবে। অ্যালার্জির ভয়টাই বেশি লাগে, রোদে ট্যান পড়াটা ভয় লাগে না, দুদিন এসে মানে ঠিকঠাক টুকটাক করে নিলে ঠিক হয়ে যায় রোদে পোড়াটা, কিন্তু ওই অ্যালার্জিটাকে সমস্যা লাগে। দেখি কি করি। আর লং কুর্তি তোমার 3/4 হাতাগুলো পরলে হাতটা তো রোদ থেকে সেফ থাকে। দেখা যাক, ডিসাইডই করতে পারছি না। কতবার ভাবছি, কত কিছু যে বের করছি, দেখছি এটা ওটা সেটা, ডিসিশন নিতে পারছি না। এই হয়। চলো রান্নাটা করি। তো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর বিকেলবেলা খুব বৃষ্টি হচ্ছিলো, মানে একবার তোমার বৃষ্টি হলো জানো তো, তারপর রোদ দিল। রোদ দেওয়ার পরে ভাবলাম তাহলে একটুখানি শুয়ে যায়, তারপরে জামা কাপড়গুলো মেললাম। হঠাৎ করে বুবলা টিউশন গেল 4টের সময়, তখন তো পটপটে রোদ। তারপরে এসে দেখি 4:30 পরে 5 সময় একটু মেঘ করেছে, ভাগ্যিস তুললাম, বললাম না তুলে পরে একটুখানি শুই। কাপড়গুলো তুলেছি, ভিজে ভিজেই তুলেছি, ওপরে তারা গিয়ে মেলে দিলাম গা। তো তোলার পর দেখছি এত বৃষ্টি, পুরো ঝমঝম করে। এখন বাজে 6:45, এখন অবধি বৃষ্টিটা মানে এই জাস্ট ছাড়লো। তো একটুখানি বাইরে বেরোবো, যাবো, কয়েকটা দরকারি কাজ আছে। তো বুবলা টিউশন থেকে এক্ষুনি এলো আর বলছে আমি, তুমি বাবা বেড়াতে যাবে? আমি যাবো না, আমিও যাবো। আমি বললাম ওটা কি বেড়াতে যাওয়া হচ্ছে? একটা দরকারি কাজে যাচ্ছি, তোর পড়া আছে, তুই যাস না। তো দেখা যাক। এখন তো আপাতত ঠাকুমাকে নিয়ে গেল, একটা কাজে বেরোলো বুবলার বাবা, মানে মাকে নিয়ে আর কি। তো ফিরুক, তারপর দেখি বুবলা আবার জিদ করলে ওকে নিয়ে যেতে হবে, নাহলে ও থাকবে পড়বে, আমি আর বুবলা বাবাই যাবো। আর চলো রান্নাঘরে কয়েকটা কাজগুলো সব সেরে নিগা টুকটাক। তোমার আটাটা মেখে রাখি, তাহলে এসে পরে রুটি করে নিতে পারবো চট করে। তরকারি তো করাই আছে। আর চাটা দেখি আসুক ওরা, চাটা কি খাবে না খাবে। যদি না খায় মাকে দুধটা গরম করে দিয়ে দেবো, আর আমরা বেরিয়ে যাবো। তখন চাটা না হয় দোকানেই খেয়ে নেবো গা। তো চলো, খুব গরম করছে, এত যে বৃষ্টি হচ্ছে না, এক ফোঁটা গরমের কম নাই জানো তো। তো জিনিসগুলো ইয়েবেলায় কিনেছিলাম না, সকালবেলায় ওই হারটা একবার পরে দেখলাম, দেখছি বেশ ভালো লাগছে। আরও সেজে গুজে যদি এই শাড়ির সাথে পরি না, হালকা করে দেখতে আরও ভালো লাগবে। তো চলো আমি কি আটাটা মেখে এখন একটু রেডি হয়ে নিই, তারপর কথা হচ্ছে। অমনি করে এখানে বিয়ে পুজো প্যান্ডেলটা হয়ে গেছে, মানে হচ্ছে প্যান্ডেল হচ্ছে এখানে। এখানে আগেরবারে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল না এখানে, সেই সাউথের স্টাইলে। এবারে কি করবে কে জানে।
ভাবলাম এখানে এসে দোকানে একটু চা খাবো, একটুখানি টুকটাক জিনিস কেনাকাটা করব, কিন্তু যখন থেকে এসেছি কী হারে বৃষ্টি নামিয়েছে। একটা দোকানে 1 ঘন্টা ধরে বসে আমরা কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।